ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন পর আসলে ভিডিও নিয়ে আসছি। আমার ফোনে খুব ডিস্টার্ব হচ্ছিলো বলে আমি করতে পারছিলাম না ভিডিওগুলো, বাট ভাবলাম আবার শুরু করি। আমার অনেক দিন ধরে আসলে মাথায় চলছিল যে একটা ভূতের কোনো গল্প বলে। আসলে আমার সাথে অনেক ধরনের এরকম ঘটনা আছে, প্লাস আমি কিছু রিয়েল স্টোরি জানি। ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের কেমন লাগবে অবশ্যই বলবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি অনেকদিন পরে শুরু করছি, একটু নার্ভাস লাগছে ক্যামেরার সামনে বলতে। তোমরা একটু সাপোর্ট করো, আর এটাও জানাবে যে তোমরা আরও গল্প শুনতে চাও কি না। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি গল্পটা বলার। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে, আর এটাও জানাবে যে আর এরকম কোনো গল্প শুনতে চাও কি না। তো আমি স্টার্ট করছি গল্পটা বলা। এটা হয়েছিল হচ্ছে গিয়ে আমি যখন ক্লাস 11-এ পড়ি। আমার দিদি 12-এ পড়তো তখন, আর আমার এক মাসির মেয়ে আছে, সেখান থেকে 3 বছর, মানে তখন কলেজে পড়ে, এরকম 3 বছরের বড় ছিল। তো সবে হচ্ছে কি আমার এক্সাম শেষ হয়েছে 11-এর। তো তখন হচ্ছে কি আমরা মাসির বাড়ি গেছিলাম। তো আমি, আমার দিদি আর ওই মাসির মধ্যে তিনজনে না বন্ডিংটা খুব ভালো। মানে কেউ দেখে বলবে না যে ও আমার কাজিন সিস্টার, খুব ভালো আমাদের বন্ডিংটা। তো এরকম কি হয়েছে যে পরীক্ষা শেষ হয়ে যায়, যেমন হয় যে আমরা একটুখানি মামা বাড়ি মাসির বাড়ি যায়, তেমনি আমিও গেছিলাম। তো আমাদের হঠাৎ করে প্ল্যান হচ্ছিলো যে চল, মানে মাসির বাড়ির ছাদে হচ্ছে গিয়ে আমরা বিকেলবেলা ছবি টবি তুলবো। তো গেছি ওখানে, গিয়ে গল্প টল্প করছি। মানে ঘটনাটা হয়েছে ছাদের, আমার কি সাহস আমি ছাদে বসে গল্প বলছি, যদিও ওটা আমার ছাদ। তো ওখানে ছবি তো তোলা হয়নি, তো আমরা গল্প করছিলাম। আমার যে মাসির মেয়ে, মানে রিয়া দিদি, তার নাম রিয়া। তো সেই দিদিটা হচ্ছে কি একটা বক্স নিয়ে গেছিলো, আমরা গান শুনছিলাম, মানে আমার যতটুকু মনে আছে বলছি। তো ওদের যে ছাদটা ছিল ওটার পাশে একটা বিল্ডিং ছিল, এই যে ধরো ওদের ছাদ, পাশ দিয়ে একটা বিল্ডিং ছিল। ওখানে মানে যে যে থাকতো ওই জানলাটা খুললে হচ্ছে কি তাদের ছাদটা দেখা যাবে, ছাদ থেকে তো ডিরেক্ট ওদের ঘরটা দেখা যাবে। তো এরকম করতে করতে বিকেল প্রায় হয়ে গেছে 4:30 5টা কি এরকম বাজে। আমরা তিনজন সব চুল টুল ছেড়ে আছি। তো হঠাৎ কী হয়েছে, মনে হচ্ছে না কেউ তাকিয়ে আছে ওই 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 জানলাটার থেকে। এবার আমার হঠাৎ করে চোখটা গেছে, দেখছি একজন মহিলা দাঁড়িয়ে আছে, একটা হলুদ কালারের নাইটি পরেছিল, দেখছি কপাল ভর্তি সিঁদুর, একদম একটা লাল টিপ পরে তাকিয়ে আছে। তাকিয়ে আছে যে কিছু বলবেন। উনি বলছে যে মানে নর্মালি আমি প্রশ্ন করে যে কোথায় থাকো, কী করো, এরকম বলছে। তো আমি যদি একা দেখতাম তো বুঝতাম যে না ওটা আমি একা দেখছি, আমার দিদিও দেখেছে, আমার রিয়া দিদিও দেখেছে। তো ওই টুকটাক কথা বলে এবার রিয়া দিদি বলছে চল শোনাই, এবার নিচে চল, মানে আমার নাম শোনাই। তো আমাকে বলে চল শোনাই, এবার নিচে চল, আমরা নিচে চলে যাই। তো চলে গেছি, ঠিক আছে, ভালো কথা, গল্প টল্প করে চলে এসেছি। এবার কিছুদিন পরে আমাকে রিয়া দিদি বলছে জানিস আমরা যে মহিলাটার সঙ্গে ছাদে দাঁড়িয়ে গল্প করছিলাম উনি কে। আমি বলছি কে হবে, আমরা তো দেখলাম একজন ছিল। বলছে যে না, মাসির থেকে জানতে পারি ওই যে রুমটাতে 1.5-2 বছর ধরে নাকি কেউ থাকে এরা। ওই সময় আমার অবস্থা যে এটা কী বললি তুই। এমনকি ওই ফ্ল্যাটটাতে তার ফ্ল্যাট হওয়ার আগে যখন নাকি ওখানে বলে নাকি বাস্তুদোষ হয় নাকি, ওরকম ধরনের ওরকম ছিল বলে নাকি অনেকে অনেক কিছু দেখেছে। তো আমি এই ভিডিওতে সবটা বলছি না, মানে অনেক ধরনের আরও ঘটনা আছে, যদি তোমাদের ভালো লাগে তো আমি আরও বলবো। মানে অনেক ধরনের ঘটনা আছে, অনেক রকমের, যদি ভালো লাগে তো বলবেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমি জানি না কেমন লেগেছে, ভালো করে গল্পটা গুছিয়ে বলতে পেরেছি কি না। যদি কিছু ভুল টুল থাকে তোমরা প্লিজ কমেন্টে জানাবে যে আমি কতটা কী বলতে পেরেছি বা আর কিছুটা ইমপ্রুভ করতে হবে কি না।